দেখো বন্ধুরা কি কি শাক আমি পেয়েছি। এতে তো সব ওই পেঁপে শাক যা দেখালাম সেই সব শাক, মটর শাক, রসুনের পাতা, ধনে পাতা, শাক দেখতেই পাচ্ছ অনেক শাক তুলেছি। এই ঝুড়িটা ফুল ভরে গেছে। শাকের একটা রেসিপি বানাবো আমি, আর রসুন পাতা দিয়ে আমি একটা ডিমের রেসিপি বানাবো, সেজন্য রসুনের কটা পাতা তুলে এনেছি। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম মাঠে শাক তুলে এনে তার একটা রেসিপি বানাবো। তো এটা হচ্ছে রেসিপি। শাক মানে তোমরা তো সবাই শাক ভাজা খেয়েছো, শাকের তরকারি খেয়েছো, কিন্তু আজকে একটা অন্য ইউনিক খাবার খাবে। দেখো এটা হচ্ছে যে শাক, সেই শাক যেগুলো তুলে এনেছিলাম তার আমি পকোড়া বানাবো। তো পকোড়া বানানোর জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এর মধ্যে নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, খাবার সোডা একটু, লঙ্কার গুঁড়ো, সাদা তিল, লবণ, ধনেপাতা কুচি, 3খানা ডিম নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি, বাদ বাকি একটু কালো জিরে নিয়েছি। ব্যাস লবণ দিয়ে একদম মেখে নেবো আগে। তারপর কড়াইতে তেল দিয়ে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা মেখে নেব। আর কি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেলেই আমি পকোড়াটা ভাজবো। আমার মনে হয় না যে খুব বেশি মানুষ শাকের পকোড়া খেয়েছো, তো আজকে আমার এই রেসিপিটা দেখার পর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ব্যাটারটা একটু ভালোভাবে মাখার চেষ্টা করবে, তাহলে পকোড়াটাও খুব সুন্দরভাবে ফুলবে। সাদা তেল তোমরা নাও দিতে পারো, এখানে আমি দিয়েছি। এবার নিচ্ছি সেই শাক যেটা আমি আমার ছেলে মাঠ থেকে তুলে এনেছিলাম। ওটা আমাদের প্রথম ভিডিও ছিল ইউটিউবে। ভিডিও দেখবে, লাইক করবে, বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব বেশি বেশি করে করবে সবাই, নাহলে আর ভালো ভালো রান্না করবো না। আর কমেন্টে জানাবে যে কেউ এরকম ভাবে শাকের পকোড়া খেয়েছে কিনা। খাবার সোডাটা একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে পকোড়াটা একটু ফুলবে বেশি করে। আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে।
চলো আমার পকোড়া হয়ে গেছে। এই যে দেখো, তো চলো টাটা।